সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন দেশ থেকে। আর আমি এখন রয়েছি সিঙ্গাপুরে। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। আজকে আমি একটা ইন্টারন্যাশনাল বাস জার্নি করতে চলেছি। কুয়ালালামপুর থেকে আমি এখন যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে। কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরের ডিস্টেন্স 367 কিলোমিটার বাই রোড। তো আমি ঠিক করলাম যে বাসেই চলে যাই। আর এখান থেকে খুব ভালো ভালো বাস সার্ভিস রয়েছে কিন্তু কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরের মধ্যে। তো সকালবেলা এখন 6:30 বাজে এরকম রাস্তা। আর আমি এখন এখান থেকে এই সামনেই মনোরেল স্টেশন ধরে ফার্স্টে যাব কেএল সেন্ট্রাল থেকে বাসে করে ওখানেই আমার পিক আপ পয়েন্ট আর কি কেএল সেন্ট্রালে। ওখান থেকে পিক আপ বাস ধরে আর কি সিঙ্গাপুর যাব। বাস চলে এসছে। আমাকে বাস থেকে ফোন করেছিল যে অলরেডি বাস নাকি ডিপার্চার পয়েন্টে দাঁড়িয়ে আছে। দেখি গিয়ে। ওকে, এই যে এলএ হলিডেজ দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু 1 মিনিট 2 মিনিট লেট করলে সর্বনাশ হয়ে যেত আমার। জার্নি শুরু হয়ে গেছে এলএ হলিডেজের বাসে। এখান থেকে সিঙ্গাপুর 6 ঘন্টা মতো ডিস্টেন্স। আর 4 ঘন্টা বাদে ইন্টারন্যাশনাল বর্ডার আসবে, সেখানে আমরা ইমিগ্রেশন করিয়ে সিঙ্গাপুরে ঢুকবো। আমি যে সিটটাতে বসে আছি সিট নাম্বার 27। আর বাসটার আর্কিটেকচার আলাদা রকমেরই, পুরো সোফা সিট। আর সকালবেলা যা সানরাইজ হয়েছে এখানে, দুর্দান্ত রাস্তা। এই বাসটার না শিডিউল ডিপার্চার টাইম ছিল 8টার সময়, কিন্তু আমি জানি না কেন 7:30টার সময় বাসটা ছেড়ে দিল দুম করে। কারণ আমি জাস্ট উঠেছি আর বাসটাও ছেড়ে দিয়েছে। আর বাসের সিটগুলো পুরো সোফা সিট, মানে মানুষ শুয়ে শুয়ে জার্নি করবে, এত সুন্দর বাস। এটা এখানকার সবচেয়ে বড় বাসের টার্মিনাল। এই যে এলএ হলিডেজ লেখা রয়েছে, পরপর সব লাক্সারিয়াস বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এটা হিসাব মতো আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল বাস জার্নি। এর আগে আমি বাস জার্নি করেছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশ, যেটা কলকাতা থেকে ঢাকা, সেটা দেখিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে। আজকে সেকেন্ড টাইম এরকম ইন্টারন্যাশনাল বাস জার্নি করছি কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুর। আর এই রাস্তাটা দারুণ রাস্তা। এত জোরে বাস চলছে, কোনো ফিল নেই। চারিপাশে সিভিল বিউটিটাই আলাদা, এত সুন্দর বিউটিফুল নেচারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা এখন একটা রেস্ট স্টপে দাঁড়িয়েছিলাম। এখানে ওয়াশরুম ফেসিলিটিস রয়েছে, আর এখানে পেট্রোল পাম্প, আর এপাশে একটা সুপার মার্কেট রয়েছে এখানটাতে। তো আমি ওখান থেকে চিপস আর কফি কিনে নিয়েছি যাওয়ার পথে। সকালবেলা তাড়াহুড়োতে কিনতে পারিনি কিছু। আর জার্নিটা কিন্তু ব্যাপক চলছে, আমি শুয়ে শুয়ে জার্নি করছি পুরো, এত সুন্দর জার্নি চলছে আমাদের। আর এখান থেকে বর্ডার আর 1 ঘন্টা মতো পথ, 1 ঘন্টা পরে সিঙ্গাপুর বর্ডার চলে আসবে। আর এই বাসটাতেই আমরা আজকে ট্রাভেল করছি। এই যে এলএ হলিডেজের এই বাসটা, ব্যাপক বাস কিন্তু 2x1 সিটার। চারিপাশটা দারুণ। এরকম 2x1 লেআউটের সিট। ইমিগ্রেশন চেক পয়েন্টে ভিডিও করা বারণ, তো আমি ইমিগ্রেশনটা পার করে আবার দেখাবো।
আর একটুখানির মধ্যে, আর 5 মিনিটের মধ্যে আমরা ঢুকছি। মালয়েশিয়া থেকে ডিপার্চার স্ট্যাম্প দিয়ে দিল। এটা ছিল মালয়েশিয়ার টার্মিনাল। সামনে সিঙ্গাপুরের অ্যারাইভাল হবে, সেখানে ভিসার কপি সব কিছু চেক হবে। তো আগে ইমিগ্রেশন টার্মিনালের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। খুব স্মুথ ছিল প্রসেস, একদম গেলাম কাউন্টারে ইমিডিয়েটলি স্ট্যাম্প করে দিল। এবার সামনে সিঙ্গাপুরটা দেখছি কেমন হয়। সামনে এই যে ক্যানেলটা, এই ক্যানেলটার এপাশে হচ্ছে মালয়েশিয়া, এই সাইডটা মালয়েশিয়া, এই সাইডটা হচ্ছে সিঙ্গাপুর। এই ক্যানেলটা দুটো দেশকে আলাদা করেছে। পিছনে মালয়েশিয়া আমরা চলে গেলাম, সামনে সিঙ্গাপুর ঢুকছি। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি সিঙ্গাপুরে। আর ইমিগ্রেশন প্রসেস নিয়ে যদি বলি, ইমিগ্রেশন প্রচণ্ড স্মুথ ছিল। এখানে তো পাসপোর্টে স্ট্যাম্পও লাগানো হয় না, মানে পাসপোর্টে যা স্ক্যান করলাম আর থাম্ব ইমপ্রেশন দিলাম, ব্যাস হয়ে গেল, দ্যাটস ইট। 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। আমরা ঢুকে পড়লাম সিঙ্গাপুরে। একদম আরও মানে, একে তো মালয়েশিয়া প্রচণ্ড ঝাঁ চকচকে ছিল, সিঙ্গাপুর আরও বেশি ঝাঁ চকচকে। একটা আন্ডারপাসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। সিঙ্গাপুরের রাস্তাঘাট কিন্তু আলাদাই লাগছে, মানে চারিপাশে সবুজ দিয়ে ঘেরা, আর এত সুন্দর রাস্তাঘাট, ব্যাপক ব্যাপক। আমি নেমে গেছি সিঙ্গাপুরে বুগিস স্টপেজে। এবার প্রবলেমটা হচ্ছে আমার কাছে এখন কোনো সিম নেই। এবার আমাকে যে এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টে যেতে হবে, ওই হোস্টেলটা যেতে হবে, সেটার অ্যাড্রেসটা আমি বুঝবো কী করে। সামনে একটা মল রয়েছে, বুগিস জাংশন মল, ওখানে দেখি কোনো সিমের দোকান পাই কিনা। সিম না পেলে অসুবিধা হয়ে যাচ্ছে, মোবাইল দুটোই অফ মোবাইল। এটা হলো বুগিস এমআরটি স্টেশন। এমআরটি মানে হচ্ছে এখানে মেট্রো স্টেশন, কিন্তু যেরকম বললাম আমাকে আগে একটা সিম তুলতে হবে। এখানে একটা শপিং মল পেয়েছি, বুগিস জাংশন মল। ভেতরে গিয়ে দেখি আগে সিম আছে কিনা। এত রোদ্দুর না এখানে। ফাইনালি খুঁজে পেয়েছি সিংটেল শপ। এখান থেকেই সিমটাকে আগে কালেক্ট করে অ্যাক্টিভেট করাতে হবে, তারপরে হোস্টেলে যাব। মোবাইল ছাড়া যে জীবন কতটা কষ্টকর আজকে হয়তো প্রথমবার বুঝলাম। সবাইকে জিজ্ঞেস করে, অচেনা জায়গায় জিজ্ঞেস করে করে এই কাউন্টারটাতে এলাম। সিঙ্গাপুরে এসে পকেটে ছ্যাঁকা লাগা শুরু হয়ে গেল, কারণ এখানকার $1 মনে হচ্ছে আমাদের 64 টাকা। আমাকে সিম কার্ডের জন্য দিতে হলো $12। এবার সিম কার্ড পেয়ে গেছি। এবার আমি যাব আমার হোস্টেলের দিকে, যেটা এখান থেকে দেখি মেট্রো ধরবো। এই যে আমি এখন আছি বুগিসে। বুগিসের পরের স্টপটাই হচ্ছে ল্যাভেন্ডার, যেখানে আমি নামবো EW11। হ্যাঁ, মেট্রো চলে এসছে। ওরা বাপরে বাপ কি ভিড় রে ভাই মেট্রোতে। নেমে দেখাচ্ছি, প্রচুর ভিড় মেট্রোতে। পৌঁছে গেছি ল্যাভেন্ডার এমআরটি স্টপ। এখান থেকে 700 মিটার মতো হাঁটা পথ। একটা রাইডে ভাড়া কাটলো 1.19 সেন্টস, মানে হচ্ছে প্রায় আমাদের 70 টাকা। এই পকেটের ব্যথা কোথায় রাখবো, $1 মানে 64 টাকা কেটে নিচ্ছে। এই সামনের যে রাস্তাটা আছে না, হর্নে রোড বলে, এই রোডটা থেকে লেফট টার্ন নিয়ে দেখাচ্ছে 800 মিটার, তারপরে আরেকটা লেফট টার্ন মারতে হবে, সেখানে আমার হোস্টেল। এই রোডটা ধরে যেতে হবে সোজা। রাস্তাঘাট দেখুন, উফ, রাস্তাঘাট কিন্তু আলাদাই, মানে একটা নোংরা নেই রাস্তায়, মানে এত সুন্দর ঝাঁ চকচকে। পৌঁছে গেছি সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া চত্বরে। আর এখানেই আমার হোস্টেল, যার নাম হচ্ছে ড্রিম লজ।
সিঙ্গাপুর কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ। এখানে হোটেল আমি অ্যাফোর্ড করতে পারছিলাম না, কারণ এখানে হোটেল প্রাইস মিনিমাম শুরুই হয় 8 থেকে 10,000 টাকা, সম্ভব নয়। তো হোস্টেল নিয়েছি, হোস্টেলও আমার পড়েছে 3,400 মতো পার নাইট, ব্রেকফাস্ট ইনক্লুডেড। এই যে হলিডে ইন এক্সপ্রেস, হলিডে ইন এক্সপ্রেসের অপোজিটে ড্রিম লজ, যেখানে আমি থাকবো। আমার রুমটা হচ্ছে 4 তলায়। দম বেরিয়ে গেল এতখানি হাঁটার পর। লেভেল 4, 4.1, বেড A4। জুতো এখানে খুলে রেখে তারপর যেতে হবে। ট্যাপ হেয়ার, এই আমাকে রিস্টব্যান্ডটা পরিয়ে দিয়েছে, রিস্টব্যান্ডটা দিয়ে ট্যাপ করলে এইটা হচ্ছে উপরে আমার রুম, সরি আমার বেড A4। এটার জন্য আমাকে দিতে হয়েছে 3,500 টাকা পার নাইট। বুঝে দেখো কত কস্টলি। সো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, আর আমি এখন যাব মার্লিয়ন পার্কের দিকে। মার্লিয়ন পার্ক মানে সিঙ্গাপুরের যে সিম্বল, যে ওই সিংহের মুখ থেকে জল পড়ে না, ওই পার্কটাতে যাব এখন। তো আগে আমাদের যে হোস্টেলের, সেই হোস্টেলের একদম কাছেই লিটল ইন্ডিয়া বলে জায়গাটা রয়েছে, তো ওখান থেকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি ওই মার্লিয়ন পার্কে। মেট্রো করেই যাব আজকে। কি সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর বিল্ডিং, ডাবল ডেকার বাস, আলাদাই জগতে চলে এসেছি মনে হচ্ছে। এই জায়গাটাকে দেখুন জাস্ট, দুপাশে এটা থাই ফুডের হাব, আর ডান দিকে ইন্ডিয়ান আর চাইনিজ খাবারের পুরো একদম মার্কেট আর কি। এত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে, চাইনিজ, ইন্ডিয়ান, সামনে বাংলাদেশি রেস্টুরেন্টও আছে প্রচুর। জায়গাটা আলাদাই লাগছে। সিঙ্গাপুরে এসে বাংলায় লেখা বাংলাদেশি রেস্টুরেন্ট, রেস্ট্রো বাংলা, শাপলা, পরপর বাংলাদেশি রেস্টুরেন্ট সব। দেখি একটাতে ঢুকবো, আলাদাই অনুভূতি। চারিপাশে প্রচুর খাবার দোকান। এই চত্বরটা কিন্তু বেস্ট, মানে খাওয়া দাওয়া করার জন্য সবচেয়ে কম খরচে হেভি জায়গা। সিঙ্গাপুরে এসে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছি, ঢাকা রেস্টুরেন্ট, এখানকার সবচেয়ে ফেমাস বাংলাদেশি রেস্টুরেন্ট। আর আমি নিয়ে নিয়েছি ভাত, ডাল, এরকম একটা আলু ভাজা, আর সাথে লেবু দিয়ে। এইখানে এসে বাঙালি খাবার দিয়ে আমাদের সিঙ্গাপুরের যাত্রা শুরু হোক। এখান থেকে নিয়ারেস্ট এমআরটি স্টপ, মেট্রো স্টপ যেটা, সেটা হচ্ছে ফারার পার্ক। ফারার পার্ক হচ্ছে লিটল ইন্ডিয়ার মধ্যেই একটা স্টেশন। ফারার পার্ক থেকে আমি মেট্রো ধরে যাব হচ্ছে ক্লার্ক কুয়ে। এই সামনেই হচ্ছে ফারার পার্ক স্টেশন, এইটা মেট্রো স্টেশন ফারার পার্ক। এখান থেকে মেট্রো ধরবো। চলে এসেছি ফারার পার্ক, যেটা হচ্ছে লিটল ইন্ডিয়া। যাই ভেতরে। এই হারবার ফ্রন্ট 3 মিনিট, যাই নিচে। একটা শহরকে নতুন করে বুঝতে, মানে হঠাৎ করে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে এসে পড়েছি তো, আর সিঙ্গাপুর এত অ্যাডভান্স, এটাকে বুঝতেই আমার মনে হচ্ছে 2 দিন লেগে যাবে। যে আমি এখন রয়েছি ফারার পার্ক, আমাকে যেতে হবে ক্লার্ক কুয়ে। হারবার ফ্রন্টের ট্রেন ধরবো। হারবার ফ্রন্টের ট্রেন প্ল্যাটফর্ম A-তে আসবে, প্ল্যাটফর্ম A। এই বাঁ দিকে আসবে হারবার ফ্রন্ট, আর ডান দিকে পুঙ্গল কোস্ট। হারবার ফ্রন্টের ট্রেন ধরবো। এখান থেকে 3টে স্টপেজ, 6 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে ক্লার্ক কুয়ে। ওখান থেকে নেমে আমি হেঁটে যাব ওই মার্লিয়ান স্ট্যাচুটার ওখানে। চলে এসছে আমাদের মেট্রো। কুয়ালালামপুরের মতো সিঙ্গাপুরেও মেট্রো কিন্তু ড্রাইভারলেস, অর্থাৎ এখানেও অটোমেটেড সিস্টেমে কিন্তু মেট্রো চলে। নেমে গেছি স্টেশন ক্লার্ক কুয়ে।
এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে ওই মার্লিয়ান যে পার্কটা, ওটার ডিস্টেন্সটা খুব হাঁটা পথে, ওই জন্য আমি এখানেই নামলাম। নেমে গেছি ক্লার্ক কুয়ে স্টেশনে। এবার এখানে সামনে না একটা রিভার আছে, ওই রিভারটার ওপরে একটু গিয়ে দেখি কেমন ভিউ পাওয়া যায়, তারপরে নিচে আন্ডারপাস দিয়ে আমাদের ওই পারে যেতে হবে। এই যে এখানে রিভার ক্রুজ সাফারিগুলো যেগুলো হয় সন্ধ্যাবেলা, সেগুলো চলছে এখানে। এটা কিন্তু আমরা আন্ডারপাস দিয়ে যাচ্ছি, আর সামনে কি সুন্দর একটা মিউজিক বাজাচ্ছে একজন। ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। আর এই যে সামনে মেরিনা বাই দ্য স্যান্ডস, সেই জাহাজ বাড়ি, বিখ্যাত সিঙ্গাপুরের জাহাজ বাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে বোট কিউ, মানে এই যে বোট ট্যুরগুলো হচ্ছে না, এই বোট ট্যুরগুলো এখান দিয়ে গিয়ে সামনে একটা বোট স্ট্যান্ড আছে, ওখান থেকেই অনবোর্ড করতে হয় এই বোটগুলোতে। এই ব্রিজটার নাম হচ্ছে এলগিন ব্রিজ। এইটা দিয়ে ওপারে গিয়ে ওই রিভার ওয়াকটা করে আমরা যাব মার্লিয়ান পার্কের দিকে। আলাদাই জায়গা, আলাদাই জায়গা। ওয়াও, কি লাগছে স্কাইলাইনটা, জাস্ট দেখুন কি সুন্দর লাগছে। দুবাই আর সিঙ্গাপুরের ডিফারেন্সটা কোথায় বলবো, দুবাইতে এই সবুজ গাছগুলো নেই যেটা সিঙ্গাপুরে রয়েছে। এই যে এত সুন্দর সবুজ গাছ, চারিপাশে রাস্তার ধারে সবুজ গাছ লাগানো, চারিপাশে সব তাবড় তাবড় বিল্ডিং। এই যে এই বিল্ডিংটা ব্যাংক অফ চায়না, এই বিল্ডিংটা স্ট্যান্ডার্ড চার্টার্ড, এটা মালয়েশিয়ান ব্যাংক। এদিকে সিংটেলের অফিস, যেটা সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার নেটওয়ার্ক। আলাদাই জায়গা, আলাদা। এই ব্রিজটা পার করতে হবে, এই যে সামনে ব্রিজটা আছে না, এই ব্রিজটা পার করতে হবে। এটা একটা হোটেল, ফুলেরটন হোটেল, বিশাল বড়, 7 স্টার 10 স্টার কত স্টার হবে এই প্রপার্টিটা। ওই দূরে সিঙ্গাপুর আই দেখা যাচ্ছে, যাব কালকে। এই যে আমার পিছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এটা হলো সিঙ্গাপুরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আমাদের কলকাতায় যেরকম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আছে, এটা হলো সিঙ্গাপুরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। পুরো এই বিল্ডিংটা ওইখানে গিয়ে শেষ হয়েছে। আর এইখানে এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটাকে এখন আমরা পার করব, পার করলেই ওই মার্লিয়ান পার্কে পৌঁছে যাব। কি সুন্দর লাগছে চারিপাশটা। ওরে সাবাস, লিমুজিন গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা, এই যে। এখানে ভালো জিনিস হচ্ছে যে এখানে একটা 7-Eleven দেখতে পেলাম, তো সবসময় চড়া প্রাইসে না কিনে সুপার মার্কেট থেকে জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিনে নেওয়া যেতে পারবে। সিংহ কোথায়, সিংহ কোথায়? ডান দিকে রয়েছে মনে হয়। এই তো এখন আমি দাঁড়িয়ে আছি সিঙ্গাপুরের বিখ্যাত মার্লিয়ন স্ট্যাচুর সামনে। এই যে আমার পিছনে সিঙ্গাপুরের বিখ্যাত মার্লিয়ন স্ট্যাচু। সিঙ্গাপুরি কলা খেতে খেতে বাঙালি ছেলেটা আজকে সিঙ্গাপুরে চলেই এলো। এটা হলো মার্লিয়ন স্ট্যাচু, এটা হলো মেরিনা বাই দ্য স্যান্ডস জাহাজ বাড়ি, এটা হলো একটা আর্ট মিউজিয়াম সিঙ্গাপুর আই। এই যে হুইলটা, এটাতে কালকে যাব। এপাশেও আর একটা মিউজিয়াম, দারুণ স্কাইলাইন, মানে চারিপাশে 360 ডিগ্রি ভিউ, এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে আমি গোটা সিঙ্গাপুর শহরটাকে ঘুরে দেখব এবং অবশ্যই সাথে থাকবে ওই সিঙ্গাপুর হুইল যেটা দেখা যাচ্ছে, ওই হুইলে আমি একটা সার্কেল মারবো, সেটাও দেখাবো পরের এপিসোডে। গুড বাই।